পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি এই অশান্ত পৃথিবীতে শান্তির বার্তা দিতে এসেছেন, যিনি ভয়মুক্ত পশ্চিমবঙ্গ গড়বার লক্ষ্যে পাহাড় থেকে সাগর পর্যন্ত ছুটে চলেছেন, আজকে তিনি আপনাদের সামনে উপস্থিত। মঞ্চে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দুই সাংগঠনিক জেলার সভাপতি শ্রী অভিজিৎ দাস, শ্রীমতী স্মৃতিকণা বসু, আমাদের 15টি কেন্দ্রের বিধায়ক, আমাদের দলের প্রাক্তন জেলা সভাপতিরা, সম্মানিত মঞ্চ এবং এই পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে সমবেত হয়েছেন, তাদের সকলকে এখানে স্বাগত জানাচ্ছি। এই নির্বাচন দিকে যেখানেই চলেছে, বর্ধমান হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, স্লোগান একটাই, আলুর কোনো দাম নেই, তৃণমূলের ভোট নেই। যে বর্ধমান জেলার রাইস বোল হিসেবে পরিচিত ছিল, আজকে সেই বর্ধমান জেলায় ধান উৎপাদনের 3য় স্থানে নেমে এসেছে। আজকে গোটা রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিকের রাজ্য বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। বর্ধমান জেলার মাটি রাজনৈতিক পরিবর্তনকে সূচনা করবার মাটি। এই মাটিতে প্রধানমন্ত্রী আপনাদের বার্তা দিতে এসেছেন। এরপরেও তার 2টি সভায় তাকে সম্বোধিত করতে হবে। সুতরাং আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি ভারতের প্রধানমন্ত্রী, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, যার অনুপ্রেরণা, যার আশীর্বাদ, যার অনুমোদনে গতকাল আমাদের সংকল্পপত্র ঘোষণা হয়েছে, যে সংকল্পপত্র প্রান্তিক মহিলা থেকে শুরু করে সমস্ত মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা নিয়ে, যে সংকল্পপত্রের মধ্যে দিয়ে বাংলা তার নিজের পুনরুত্থানের স্বপ্ন দেখছে, আজকে তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।